আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সংক্ষিপ্তভাবে ভালো মৃত্যুর কিছু আলামত, কি কি পজিশনে মৃত্যুবরণ করলে ভালো মৃত্যু বোঝা যায় এই সম্পর্কে একটু শুনবো। এক নম্বর, কোনো ব্যক্তি মৃত্যুর সময় উচ্চস্বরে যদি কালিমা পাঠ করে তাহলে ভালো মৃত্যুর আলামত নিঃসন্দেহে। আল্লাহ রসুল বলেন, যদি তার শেষ কথা কালিমা হয় তার জন্য জান্নাত অবধারিত। মৃত্যু সেই জন্য মৃত্যু শয্যাশায়ী ব্যক্তির পাশে বসে বসে কালিমা পাঠ করা, তাকে পড়ার জন্য বাধ্য না করা, শুনতে শুনতে সে একসময় পড়ে ফেলতে পারে। 2 নম্বর, যে ব্যক্তির রূহ বের হওয়ার সময় বা মৃত্যুর সময় কপালের ঘাম বের হয়, এটা ভালো মৃত্যুর আলামত। 3 নম্বর, যে ব্যক্তি জুমার রাতে বা দিনে ইন্তেকাল করে, ভালো মৃত্যুর আলামত। 4 নম্বর, যে ব্যক্তি নেক কাজ করা অবস্থা বা নেক কাজ করার শেষ করার সাথে সাথে ইন্তেকাল করে, যেমন নামাজ, রোজা, ওয়াজে, সেজদায়, রুকুতে গিয়ে মৃত্যুবরণ করা। 4 নম্বর, শহীদের মৃত্যু হওয়া। এই শহীদের মৃত্যু আবার 2 প্রকার, সরাসরি জিহাদের ময়দানে অথবা হকমান শহীদ। এই 5 নম্বর, জিহাদের ময়দানে জিহাদের জন্য মুসলিম ঘাঁটি ও সীমান্ত পাহারা দেওয়া অবস্থায় মৃত্যুবরণ করা, নেক মৃত্যুর আলামত। 8 নম্বর, হজ বা এহরাম, উমরার এহরাম পরিধান করা অবস্থায় মৃত্যুবরণ করা, ভালো মৃত্যুর আলামত। 9 নম্বর, যে ব্যক্তি দান করে মারা গেল বা দান করার 6 ঘন্টার মধ্যে যদি মারা যায়, এটা ভালো মৃত্যুর আলামত। 10 নম্বর, রোজা অবস্থায় মৃত্যুবরণ করলে ভালো মৃত্যুর আলামত। 11 নম্বর, অজু অবস্থায় পাক পবিত্র অবস্থায় মৃত্যুবরণ করা ভালো মৃত্যুর আলামত। ভালো মৃত্যুর আলামতের জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করা, আল্লাহ আমার মৃত্যু যেন এইভাবে হয়, আমার মৃত্যু যেন নেক কাজের মাধ্যমে হয়। সাহাবায়ে কেরাম এটা দোয়া করতেন যে আল্লাহ আমার মৃত্যুর জন্য যখন আমরা গুনাহ করি তখন যদি মৃত্যু না হয়, নেক কাজ করা অবস্থায় যেন আমাদের মৃত্যু হয়, আমার মৃত্যু হয়, এই বলে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এবং এটাও কামনা করা, আল্লাহ শহীদি মৃত্যু যেন হয়, আল্লাহ মদিনাতে যেন মৃত্যু হয়, আল্লাহ মৃত্যুর সময় যেন আমি কালিমা পাঠ করতে করতে মৃত্যুবরণ করতে পারি। এইভাবে আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করা। আমিন।